নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত সপ্তাহটি শিক্ষা জীবন, কর্মজীবন এবং আর্থিক উন্নতির দিক থেকে বেশ অর্থবহ হতে চলেছে। এই সপ্তাহে কেতু দ্বাদশ ঘরে অবস্থান করায় মানসিক চাপ, স্বাস্থ্য সচেতনতা এবং অভ্যাসগত শৃঙ্খলার দিক থেকে নজর দেওয়া জরুরি। একই সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার আর্থিক স্থিতি এবং পড়াশোনার ক্ষেত্রে অসাধারণ উন্নতি এনে দিতে পারে। পারিবারিক সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সাথে সমাবেশ এবং পূর্ববর্তী বিনিয়োগের মুনাফা সব মিলিয়ে সপ্তাহটি মোটের উপরে ইতিবাচকতা নিয়ে আসবে। তবে অংশীদারিত্বে ব্যবসায় সতর্কতা প্রয়োজন, অহংকার এড়াতে হবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করলে মঙ্গল হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত, শিক্ষা জীবন এবং কোচিং সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনায় যাই, তো এই সপ্তাহে কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। কেতু দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে কিছু মানসিক অস্থিরতা বা মনোযোগ বিচ্যুতি হতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক সহায়তা করবে। বিশেষ করে যারা বাড়িতে বসে পড়াশোনা করেন বা যাদের উপরে বাবা মা পড়াশোনার তদারকি করে, তাদের জন্য এই সপ্তাহে প্রশংসা অর্জনের সুযোগ তৈরি হবে। বাড়িতে শিক্ষাগত কাজে অবদান রাখার মাধ্যমে আপনি আত্মবিশ্বাসও বাড়াতে পারবেন। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার থেকে নিজেকে দূরে রাখা। আপনার ভালো ফলাফল বা বাড়ির কাজের প্রশংসা পেলে অহংকার জন্ম নিতে পারে, যা আপনার নিজের অগ্রগতির পথ বাধাগ্রস্ত করতে পারে। তাই বিনয় বজায় রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। যেসব স্টুডেন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সপ্তাহটি বিশেষভাবে ফলপ্রসূ। নিয়মিত রুটিন অনুসরণ, সময় মতো সিলেবাস সম্পন্ন করা এবং পুনরাবৃত্তির প্রতি মনোযোগ দিলে সাফল্য অর্জন নিশ্চিন্ত। কোচিং বা টিউশনের মাধ্যমে যারা নিজেকে আরো শক্তিশালী করতে চান, তারা এই সপ্তাহে উপযুক্ত শিক্ষক বা গাইড পেতে পারেন। আপনার মনোযোগ ধরে রাখার জন্য রাতে ঘুমের সময় ঠিক রাখা, সকালে পড়াশোনার অভ্যাস গড়ে তোলা, নোট তৈরি ও মাইন্ড ম্যাপ ব্যবহার করা, এগুলো আপনার পড়াশোনাকে আরো কার্যকর করবে। সপ্তাহটি শিক্ষাক্ষেত্রে উন্নতি, প্রশংসা, মনোযোগ বৃদ্ধি এবং সঠিক রুটিন মেনে চলার মাধ্যমে সফল হওয়ার সুযোগ এনে দেবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশ যাত্রা নিয়ে যদি আমরা দেখি, কোনো সুযোগ আছে কিনা। তো এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করার ক্ষেত্রে অনুকূল সময়। বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার পূর্ববর্তী বিনিয়োগ, স্কলারশিপ আবেদন বা জমা রাখা ডকুমেন্টস এখন কাজে আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের জন্য সপ্তাহটি প্রস্তুতি নেওয়ার জন্য আদর্শ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করা অতি জরুরি, কারণ দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে কখনো কখনো সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে, যা ভুল সিদ্ধান্তর নিয়ে যেতে পারে। পরিবারের অভিজ্ঞতা, আর্থিক পরামর্শ ও আবেগগত সমর্থন আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। যদি আপনি ইতিমধ্যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে থাকেন, ডকুমেন্টস আপডেট করুন, এসওপি ইজি আরো ভালোভাবে প্রস্তুত করুন, ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করুন। বিদেশে পড়াশোনার সময় রিসোর্স ব্যবহার দক্ষতা জরুরি। আপনার পূর্বের রিসোর্স যেমন বই, অনলাইনে কোর্স, রেফারেন্স, গাইড সবকিছু এই সপ্তাহে কাজে লাগাতে পারবেন। সৃজনশীলতা এবং পরিকল্পনা এই সপ্তাহের মূল শক্তি। আপনি যত ভালোভাবে প্রস্তুতি নেবেন, সাফল্য তত দ্রুত আসবে। চাকরি প্রত্যাশীদের জন্য কি অপেক্ষা করছে? তো চাকরি প্রত্যাশী কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যারা পূর্বে প্রস্তুতি নিয়ে রেখেছেন বা কোনো প্রজেক্টে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা প্রবল। এই সময় নতুন চাকরির সাক্ষাৎকার, অনলাইন অ্যাপ্লিকেশন বা নতুন স্কিল শেখার সুযোগ তৈরি হবে। তাই নিজের যোগ্যতা উন্নত করার, সিভি আপডেট করার এবং নতুন টেকনিক্যাল দক্ষতা অর্জনের দিকে মনোযোগ বেশি দিন। অতিরিক্ত ব্যয় বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি, কারণ কেতুর প্রভাব আপনাকে মাঝে মাঝে ভুল পথে পরিচালিত করতে পারে। তাই সবকিছু পরিকল্পনাভাবে
করুন। আর অংশীদারিত্বের কাজ করলে মতবিরোধ দেখা দিতে পারে। এই বিরোধ আপনার মনের উপরে চাপ বাড়তে পারে, তাই শান্ত থাকুন এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ২ বার ভাবুন। এই সপ্তাহে সাফল্যের চাবিকাঠি শৃঙ্খলা, নিয়মিত চর্চা এবং সুস্পষ্ট পরিকল্পনা। তো চলুন চাকরিজীবীদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে। যারা চাকরিজীবী কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মনোযোগ, সতর্কতা এবং সম্পর্ক বজায় রাখার উপরে নির্ভর করবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, নতুন ফাইল বা নতুন ক্লায়েন্ট এমন কিছু পরিস্থিতি নিয়ে আসতে পারে যেখানে আপনাকে খুবই সতর্ক হতে হবে। দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন বা ভুলের দিকে নিয়ে যেতে পারে। তাই প্রতিটি কাজ জমা দেওয়ার আগে একবার যাচাই করা জরুরি। সহকর্মী ও সিনিয়রদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখা এই সপ্তাহে আপনার ক্যারিয়ারের উন্নতি এনে দিতে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। সপ্তাহটির সবচেয়ে বড় সুবিধা হলো পূর্বের বিনিয়োগ বা পূর্ব পরিকল্পনা থেকে লাভ পাওয়া। আপনি পূর্বে করা একটি কাজের জন্য এই সপ্তাহে প্রশংসা বা সুবিধা অর্জন করতে পারেন। পারিবারিক পরিবেশ সুখময় থাকলে কর্মক্ষেত্রেও ফোকাস বাড়বে। চেষ্টা করুন অপ্রয়োজনীয় বিরক্তি বা মতবিরোধ এড়িয়ে চলতে। তো বিশেষ কিছু উপায় যদি আমরা পর্যালোচনা করি, এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য মানসিক স্থিরতা, শিক্ষায় উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন নারায়ণীয়াম পাঠ করা। কেতু দ্বাদশ ঘরে অবস্থান করায় অস্থিরতা, মানসিক চাপ ও ঘুমের ব্যাঘাত তৈরি হতে পারে। নারায়ণীয়াম পাঠ মনকে শান্ত করে, চিন্তা ভাবনা পরিষ্কার করে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই উপায় অত্যন্ত ফলপ্রসূ। মনোযোগ বৃদ্ধি, একাগ্রতা উন্নত করা এবং স্মৃতিশক্তি শক্তিশালী করার ক্ষেত্রে নারায়ণীয়াম পাঠ আশ্চর্যজনকভাবে কাজ করে। চাকরিজীবীদের ক্ষেত্রে এটি কর্মক্ষেত্রে বিভ্রান্তি কমায়, সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস বাড়ায় এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করে। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য নারায়ণীয়াম পাঠ মানসিক ব্লক দূর করে এবং সুযোগকে গ্রহণ করার সঠিক মানসিক শক্তি দেয়। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে শান্ত মনে নারায়ণীয়াম পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। যদি পাঠ করতে না পারেন তবে শুনলেই একই উপকার পাবেন। সপ্তাহ জুড়ে এই উপায় নিয়মিত অনুসরণ করলে স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অবস্থা এবং কর্মক্ষেত্রে স্পষ্ট উন্নতি অনুভব করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।